আমরা এখন সুন্দরবনের করমজল এলাকায়, এখানে বন বিভাগের পক্ষ থেকে বেশ কিছু হরিণ একত্রিত করে রাখা হয়েছে। আমাদের দর্শক দলের পক্ষ থেকেই হরিণের সাথে ভিডিও এবং দেখার জন্য উৎসুক হয়ে আছেন। খাবার নিয়ে হরিণের সামনে দাঁড়ানো আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এখন খাবার নিয়ে হরিণের সাথে আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস। ডলফিন তিমি আবার ওইখানে হচ্ছে কুমির, বামসারে যে কুমির, এখানে যে কুমির প্রজনন করা হয় ওইখান থেকে ডিম সংগ্রহ করে এখানে বাচ্চা টিকটিকি থেকে শুরু করে আমাদের সাইজের পর্যন্ত কুমির আছে। হ্যাঁ হ্যাঁ আমি আছি যাই হয়েছে সবদিন না চল। একটু একটু হ্যালো হাই হাই সালমি, হাই এই ওবাসিয়া এই অবশ্যই রে দেখো এই দেখো এই যে যান যান আমরা কি চাঁদ পাই বলেন না করমজল এলাকা না? জি স্যার, করমজল। বন বিভাগ নিয়ন্ত্রণ করে নাকি? জি স্যার, এখানে আর কি কি দেখতে পাওয়া যায়? হরিণ প্রজনন কেন্দ্র আর কুমির প্রজনন কেন্দ্র। প্রজনন কেন্দ্র এবং কুমির প্রজনন কেন্দ্র। বন বিভাগের পক্ষ থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। জি স্যার, জি জি, শুধু দর্শনার্থীরা আসলে এখানে টাকা পয়সা ছাড়াই দেখার সুযোগ দেখার রয়েছে। সুযোগ রয়েছে। কেমন? জি স্যার, অর্থাৎ হরিণ যে একটি নিরীহ প্রাণী, সেটা আমাদের এইখানে তাদের অ্যাটিটিউড দেখে আমরা বুঝতে পারি। এবং এখানে কিছু খাবার রাখা হয়েছে। খাবার, জি স্যার। হরিণের খাবার, এটা হচ্ছে হরিণের খাবার। এটি আলু হ্যালো, আলু জি স্যার, আর এই জিনিসটা কি? শাক, ঘাস, আচ্ছা, হরিণ খাবার শাক। এখানে মুরব্বীর নাম কি? দুলাল আখন। আপনার বাড়ি কোন জায়গায়? ও, ফিরিজপুর এলাকার অধিবাসী। তিনি এখানে থাকেন এবং হরিণের খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। এখানকার মানুষের জন্য জীবন ধারণ করা খুবই কষ্টকর, অনেক কষ্ট করে তারা এখানে বসবাস করে থাকেন। যদি এখানে যদি পরিবেশ বান্ধব, অর্থাৎ আরও পর্যটকদের জন্য আরও বেশি যদি সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাহলে পর্যটকরা এখানে আসবে এবং বাংলাদেশ সরকারের যে ট্যুরিজম বান্ধব সরকারের যে পদক্ষেপ, সেটা খুব সহজে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করি। এবং এখানে এই ট্যুরিস্টের উপর ভিত্তি করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। যদি ট্যুরিস্টকে যদি আরও জনবান্ধব করা যায়, তাহলে আরও প্রচুর পর্যটক এখানে আসবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।